রহমাতুল্লাহ বারাকাতুহু হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে সালাতে সূরা ফাতিহা পড়িনি তার সালাতই হয়নি। হাদিস ইবনে মাজাহ হাদিস নম্বর 841। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আমরা জোহর আসরের সালাতে ইমামের পিছনে প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা পড়তাম এবং শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা মনে মনে পড়তাম। হাদিস ইবনে মাজাহ হাদিস নম্বর 843। হযরত আবু সাঈদ রাহমাতুল্লাহ ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে সালাতে সূরা ফাতিহা পড়িনি তার সালাতই হয়নি। আমি আবু সাঈদ বললাম যে হে আবি হুরায়রা, আমি কখনো কখনো ইমাম পিছনে সালাত আদায় করে থাকি। তিনি তখন আমার বাহু ধরে বললেন, হ্যাঁ ফার্সি, তুমি তখন তোমার মনে মনে সূরা ফাতিহা পড়ে নেবে। হাদিস ইবনে মাজাহ হাদিস নম্বর 838, মুসলিম হাদিস নম্বর 395 ও তিরমিজি হাদিস নম্বর 2953, নাসাই হাদিস নম্বর 909, আবু দাউদ হাদিস নম্বর 819, 821 ও 779, আহমেদ 7249, 7707, 7841, 9245, 9584, 9616, 9841, 9946 ও মুয়াত্তা ইমাম মালিক 189। ব্যাখ্যা ভাই অবশ্যই মনে রাখা উচিত, সেই মুসলিমের হাদিস আছে এখানে এবং অন্য হাদিস তো আছেই। অবশ্যই মনে রাখা উচিত এখানে হানাফি শাফি মালিকি হামিলা আহলে হাদিস সালাফি বলে কোনো জিনিস নেই। নবী যেমন সব কিচ্ছু ছিল না, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবং ইমামের পিছনে আবি হুরায়রা বলেছেন যে ইমামের পিছনে তোমরা মনে মনে সূরা ফাতিহা পড়ে নেবা, তোমার মুক্তাদি হলেও আর সূরা ফাতিহা ছাড়া ইমাম মুক্তাদি কারো নামাজ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কারো কলম চলবে না। ভাই বেদাত করে না, এখন এই নবীর হাদিসগুলো তাদের কাছে দিলে তারা এই বেদাত করে তারা অবশ্যই এই হাদিসগুলো পাশ কাটিয়ে যাওয়ার জন্য তারা বলে ও আহলে হাদিস সালাফিরা মানে আদতে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু আহলে হাদিস সালাফিরা মানবে, ওয়াহাবিরা মানবে? অবশ্যই মনে রাখবে সবাইকে মানা লাগবে, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। ইমামের পিছনে বা একাকি সূরা ফাতিহা পড়া লাগবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, মুসলিম শরীফের হাদিস। অবশ্যই মনে রাখা উচিত ভাই, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটা মানা লাগবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনি যদি কোনো মোল্লার করেন ইত্তিবা অনুসরণ করে, সে যদি আপনাকে বেদাত করে জাহান্নামে নিয়ে যায়, অবশ্যই মনে রাখা উচিত আপনার জীবন বরবাদ হয়ে গেল, সুযোগ থাকবে না আর ভাই। ওই জন্য অবশ্যই সময় থাকতে আপনারা শুধরে যান। আর আমি নিচে আমার এই ভিডিওর নিচে এবং উপরে আমি আরবি বাংলা সহকারে হাওয়ালা সনদ এবং হাদিস নম্বর সহকারে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, দেখলেন। আর অবশ্যই মনে রাখবেন, আমি আমার জাতিকে বোঝানোর জন্য আমি বাংলাতে বেশি বলি, তো অবশ্যই মনে রাখা উচিত। ইনশাল্লাহ আপনারা ভালো করে দেখুন, বিশ্বাস করুন, দেখুন, প্লিজ আপনারা দেখুন, হাদিস মানুন, হাদিস মেনে তবে আশিকে রসুল হন। বেদাত মেনে আপনারা আশিকে রসুল হতে পারবেন না, আশিকে শায়তান হতে পারবেন বেদাত করে।